হাজবেন্ড যখন তার ওয়াইফকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজবেন্ডকে এবং তার পরিবারে কিছু গজব নাজিল করে, যার কারণে তাদের পুরো সংসারটা নষ্ট হয়ে যায়। এবং সে গজবগুলো কি কি, এবং যখন একজন হাজবেন্ড তার ওয়াইফকে কষ্ট দেয়, আল্লাহ সে হাজবেন্ডকে কোন আযাবে ফেলে, কোন পানিশমেন্টে ফেলে, এটা আমরা আজকে জেনে নেব। সকলে বলেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, যেই মেয়ের স্বামী খারাপ, যেই মেয়ের হাজবেন্ড খারাপ, তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না, তাকে মারার জন্য কোনো গুলি লাগে না, সে এমনি শেষ। যার হাজবেন্ড খারাপ, তার জীবন অলরেডি শেষ, তাকে মারার জন্য কোনো বিষ লাগবে না, কোনো গুলি লাগবে না, কিচ্ছু লাগবে না, সে এমনি শেষ হয়ে গেছে। আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম, যে পুরুষ তার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে পুরুষের জীবনে R15 আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জনপ্রিয়তা আছে, সব আছে, বাট একজন নেককার, দিনদার, মানসিক শান্তির স্ত্রী নাই, তার কাছে পৃথিবীর কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, একজন নারী যার কাছে রূপের বাহার আছে, অনেক সুন্দরী নারী, বাপের কোটি কোটি টাকা আছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট, অনেক টাকার মালিক সে, অনেক রূপের এবং গুণবতী নারী সে, কিন্তু তার কাছে মন মতো একজন স্বামী নেই, মানসিক শান্তির একজন হালাল পুরুষ নেই, তার মানে তার জীবনে কিছুই নাই। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, স্বামীর জন্য স্ত্রী হচ্ছে বিশাল বড় নেয়ামত, আর স্ত্রীর জন্য স্বামী একদম সেম, দুটোই সেম। স্বামীর জন্য স্ত্রী নেয়ামত, স্ত্রীর জন্য স্বামীও নেয়ামত। এটা অনেক বড় দামি জিনিস। তো যখন কোনো স্বামী তার স্ত্রী কষ্ট দেয়, তার প্রথম যে আযাব তাকে ফেস করতে হয়, সবচেয়ে বড় আযাব এটাকে আমি মনে করি, সেটা হচ্ছে যখন কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে হার্ট করে, উইলিংলি অথবা আনউইলিংলি, যখনই হার্ট করে, কষ্ট দেয়, আঘাত করে, সেই স্বামী তার সুখ হারিয়ে ফেলবে, তার সুখ সে কখনো খুঁজে পাবে না। এর কারণ হচ্ছে, শুধু স্বামী স্ত্রী ক্ষেত্রে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ ওই মানুষের সুখটা কেড়ে নেয়। কারণ মানুষকে অসুখী করে, কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে নাই। ঠিক এরা বলেন?